আমরা কি কখনো ভেবে দেখেছি একটি রাষ্ট্রের স্বপ্ন কেন মাঝপথে থমকে যায়? কেন একটি উন্নয়নশীল দেশের হাজার হাজার কোটি টাকা মাটির নিচে বা বিদেশের ব্যাংকে জমা পড়ে, অথচ সাধারণ মানুষের ভাগ্য বদলায় না? অর্থনীতিবিদ গুনার মিট্টাল তার এশিয়ান ড্রামায় একটি বিশেষ শব্দ ব্যবহার করেছিলেন, ডিসক্রিশনারি পাওয়ার। আমলা বা রাজনীতিকের হাতে যখন সিদ্ধান্ত নেওয়ার অবাধ ক্ষমতা তুলে দেওয়া হয়, তখন সেই ক্ষমতা কেবল একটি কলমের আঁচড়ে কোটি কোটি টাকা আত্মসাতের লাইসেন্স হয়ে দাঁড়ায়। আজকের গল্পটা কোনো ব্যক্তি বা দলের নয়, আজকের গল্পটা আমাদের ব্যবস্থার, আমাদের সেই অদৃশ্য শৃঙ্খলের, যা আমাদের প্রবৃত্তিকে গিলে খাচ্ছে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। মাত্রাতিরিক্ত আইন ও রেগুলেশন এক অদ্ভুত আইরনি। যত বেশি নিয়মকানুন, তত বেশি আমলাদের ঘুষ নেওয়ার ক্ষেত্র। আপনি যখন একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে যান, তখন প্রতিটি পর্যায়ে আপনাকে যে বাধার সম্মুখীন হতে হয় তা কাকতালীয় নয়, তা পরিকল্পিত। বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস সূচকে আমাদের পিছিয়ে থাকা মানেই আমাদের সিস্টেম দুর্নীতিকে লালন করছে। যখন একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হন, তখন বুঝতে হবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি আমাদের প্রাতিষ্ঠানিক পতন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, রাজনীতিবিদ এবং আমলা, বাংলাদেশের দুর্নীতিতে এই দুটি পেশার টপমোস্ট। ভাবুন তো, গত 15 বছরে ব্যাংক খাত থেকে যে মন্দ ঋণ লোপাট হয়েছে, তা দিয়ে 24টি পদ্মা সেতু বানানো যেত। বিদ্যুৎ খাতে $3,300 কোটি বিনিয়োগের মধ্যে $300 কোটি নিছক হাত বদল হয়েছে। এই যে ক্যাপাসিটি পেমেন্টের নামে অলস বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কোটি কোটি টাকা গচ্ছা দেওয়া, এটি কি সাধারণ দুর্নীতি? এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ। এক একটি প্রকল্প প্রাক্কালনের সময় থেকেই দুর্নীতির বীজ বপন করা হয়। ধাপে ধাপে ব্যয় বাড়ানো, মেয়াদ বাড়ানো, এই তো আমাদের উন্নয়নের রেসিপি। সানেম বলছে 13,40,000 কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে, যা মেট্রো রেল নির্মাণ খরচের 4 গুণ। কেন এমন হয়? কারণ রাষ্ট্রযন্ত্রের সাথে রাজনীতিক, আমলা এবং ঠিকাদারদের এক অশুভ ত্রিপক্ষীয় আঁতাত গড়ে উঠেছে। সরকারি লাইসেন্স পাওয়া বা বড় কোনো কাজ পাওয়ার জন্য যোগ্যতার চেয়ে বেশি প্রয়োজন পড়ে রাজনৈতিক সংযোগ। এতে মেধাবী ও দক্ষ উদ্যোক্তারা ঝরে পড়ে, টিকে থাকে শুধু সিন্ডিকেট। পরিত্রাণ কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু তাকে দীর্ঘমেয়াদী সংস্কারের দাবি রাখে। দুর্নীতি দমন কমিশনকে কেবল একটি নখদন্তহীন বাঘ থেকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। অধ্যাদেশ দিয়ে নয়, আইন দিয়ে কমিশনকে হতে হবে স্বাধীন। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া, পুলিশ, বিচার ব্যবস্থা আর মিডিয়ার স্বাধীনতা, এই 3টি স্তম্ভ ছাড়া দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। আমাদের কেবল ব্যক্তি বদলালে হবে না, বদলাতে হবে এই ম্যানুয়াল সিস্টেম। ডিজিটাইজেশন বা অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা ব্যবস্থাকে মানুষের হাতের নাগালে আনতে হবে, যাতে কোনো মিডলম্যান বা দালাল মাঝপথে টাকা হাতাতে না পারে। দুর্নীতি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে এর সামনে আমরা অসহায়, এটি একটি মনুষ্যসৃষ্ট সংকট। 5 আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের দাবি হল জবাবদিহিতা। সংস্কার কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে হবে না, তা হতে হবে আমাদের মজ্জাগত। আজ যারা ক্ষমতায়, তাদের মনে রাখতে হবে, দুর্নীতি যদি বন্ধ না করা যায়, তবে উন্নয়নের এই অট্টালিকা শেষ পর্যন্ত কেবল এক স্তূপ বালু আর রড হয়েই পড়ে থাকবে। সময় এসেছে আয়নায় নিজেদের মুখ দেখার। আমরা কি ভাঙব, নাকি এই দুর্নীতির বৃত্তেই ঘুরপাক খেতে থাকব? আমাদের নীরবতা মানেই দুর্নীতির অক্সিজেন।